বাকশমল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার এই স্নেহভাজন এবং কাছের অত্যন্ত কাছের জনাব মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ উপস্থিত আছেন, যিনি আমাদের মাধ্যমিক স্তরের অভিভাবক। দীর্ঘদিন আমাদের মাধ্যমিক বুড়িচং উপজেলা আছেন মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল মান্নান স্যার উপস্থিত। অত্র বিদ্যালয়ের সুনামধন্য অধ্যক্ষ জনাব মফিজুল ইসলাম উপস্থিত আছেন। বাকশমল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম উপস্থিত আছেন। অত্র বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল। অত্র মিলাদ মাহফিলে উপস্থিত আছেন আমাদের এই মুরব্বী, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি, বাকশমল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ শফিকুল ইসলাম আর আব্দুর রশিদ সাহেব উপস্থিত আছেন। এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, মিডিয়াবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সবচেয়ে প্রথমে একটা দুঃখ প্রকাশ করছি যে এখন যারা এখানে শিক্ষক আছেন, আজকে মিলাদ ও দোয়া মাহফিল আমাদের অতিথিরা সামনে শিক্ষকরা যে তোমাদেরকে কথা থামাইতে হবে, এটা খুব দুঃখজনক বিষয়। শিক্ষকরা থাকবে তোমাদের মাঝে, দাঁড়িয়ে থাকবে, বিদায় নিতে আসছে, এ মেয়েরা বিদায় নিতে আসছো, দোয়া নিতে আসছো, কিন্তু শিক্ষক দুঃখ পাইলাম যে আমার শিক্ষকরা তোমাদের কাছে যে দাঁড়াই থাকতে হবে, তোমরা বসে আছো, এটা খুব কষ্টের বিষয়। আমরা প্রত্যেক আজকে দোয়া, তোমরা বসে দোয়া পড়ো, স্যারদের কথা শোনো, মুরব্বীদের কথা শোনো। আমরা প্রত্যেকে আজকে, আমি বেশি কথা বলবো না, দোয়া কিন্তু অন্তর থেকে আসে। পাও ধরে সালাম করলে দোয়া হয় না, এই কথা বলবে না তোমরা প্লিজ। দোয়া অন্তর থেকে আসে। কিভাবে আসবে? তোমার মা বাপের দোয়া, শিক্ষকদের দোয়া, মুরব্বীর দোয়া। মা বাপের কথা শুনবা, দোয়া আসতে থাকবো। শিক্ষকদের কথা শুনবা, দোয়া আসতে থাকবো। মুরব্বীদের কথা শুনবা, দোয়া আসতে থাকবো। তাইলে আমি বলবো, অল্প সময় যদি জ্ঞান অর্জন করতে চাও, লাভবান হতে চাও, অল্প সময় লাভবান হতে চাইলে কৃষিকাজ করো। যেমন আমরা এই বছর ভালো ফলন পেয়েছি, 3 মাসে আমাদের অর্ধেক লাভ হয়েছে। এর চেয়ে বেশি সময় লাভবান হতে চাইলে বৃক্ষরোপণ করো, আর দীর্ঘ সময় তুমি লাভবান হতে চাইলে জ্ঞান অর্জন করো। তাহলে এটা জ্ঞানের একটা ভান্ডার। আজকে আমি বলবো ভিশন এবং মিশন। ভিশন একটা শব্দ আছে যেটা আমি পরিপূর্ণ করার জন্য মিশন করার দরকার, যে লেখাপড়া করে আমি প্রতিষ্ঠিত হব, লেখাপড়াটা হইলে মিশন। তা আজকে যারা উপস্থিত হয়েছে তোমাদের জন্য, তোমাদের আয়োজনে হয়েছে, তোমাদের জন্য দোয়া করার জন্য। আমি বলবো তোমরা এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন লেখাপড়া করেছ, তোমরা প্রথমে বলবো মা বাবার সাথে বেয়াদবি করবা না, ছোটো ভাই বোনদের সাথে কঠোর আচরণ করবা না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, কিচ্ছু লাগবে না। জীবনে 25, তুমি রোল 99, কোনো সমস্যা নেই। একে যদি তার আদব কায়দা না থাকে, কোনো লাভ হবে না, সে প্রতিষ্ঠিত হতে পারবে না। আমি বলবো মাদ্রাসা ভালো একটা প্রতিষ্ঠান। তুমি আলেমি শিক্ষা আছে, 2 ধরনের শিক্ষা আছে, তুমি ইংরেজি পারবা, বাংলা পারবা, আরবি পারবা। এর চেয়ে বেশি সুবিধা কি? তাইলে এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়ায় আমার যে চাচাতো ভাই ফেরদৌস খারাতে মাদ্রাসার ছাত্র ছিল, সে আলিয়া মাদ্রাসা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স মাস্টার্স করে 1st ক্লাস 4th না 5th হয়েছে, সে এখন কানাডাতে আছে। ভালো আমাদের যে আছে সভাপতি, ওনার জ্যাঠা আছে আমেরিকাতে, তারা এই গ্রামে লেখাপড়া করে, এই প্রতিষ্ঠানগুলো লেখাপড়া করে ভালো সুনাম অর্জন করছে। আমরা আশা করি তোমরা ভালো করে লেখাপড়া করে সুশিক্ষা শিক্ষিত হয়ে এই দেশের সমাজের সুনাম অর্জন করবে, প্রতিষ্ঠানের সুনাম রাখবে, শিক্ষকদেরকে সুনাম রাখবে। আমি বলবো আজকে স্যার প্লিজ আপনি এসে যান। আমাদের খারাপ লাগে যে শিক্ষকরা তোমাদের পাশে দাঁড়ায় থাকবে, তোমরা বসে থাকবা। আমি অনুরোধ থাকবো, তোমাদের অনুরোধ বলছি, তোমরা কোনো কথা বলবে না। স্যাররা এখন জায়গাতে বসো, অতিথিদের কথা শুনবে। আর
তোমাদের সাথে যদি আমাদের কোনো কথাবার্তা আচার আচরণে, যেহেতু পার্শ্ববর্তী প্রতিষ্ঠান আমার স্টুডেন্টরা আছে, যদি কোনো স্টুডেন্ট যদি তোমাদের সাথে আচার আচরণ খারাপ করে থাকে, আমরাও তাদের পক্ষ থেকে তোমাদের কাছে এই বিষয়টা মন থেকে দূরে সরে নিবে। আর আমরা যদি তোমাদের সাথে কোনো সময় নামাজে বা আচার আচরণে যদি কোনো মনে কষ্ট দিয়ে থাকি, আমাদের মনে ভুলে যাবে এবং আমাদের জন্য দোয়া করবে, শিক্ষকদের জন্য দোয়া করবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।